রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানতে হবে। কি হিসেবে মানতে হবে? নেতা। যদি আপনি আপনার মন থেকে রাসূলকে নেতা হিসেবে মানতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈমানে এখনো ঘাটতি আছে। সব কিছু দিয়ে মূল্যায়ন করবেন রাসূল দিয়ে। কাকে দিয়ে? না, আমি আমার সন্তানকে লালন পালন করতেছি, আল্লাহ রাসূল তার সন্তানকে কিভাবে লালন পালন করেছেন সেটা আমাকে জানতে হবে। আমি আমার স্ত্রীর সাথে বসবাস করছি, আমার রাসূল তার স্ত্রীদের সাথে কিভাবে বসবাস করেছেন। আমি আমার অর্থনৈতিক লেনদেন করছি, আমার রাসূল অর্থনৈতিক লেনদেন কিভাবে করছেন। আমি জিকির করছি, আমার রাসূল কিভাবে জিকির করছেন। আমি তাসবিহ পড়ছি, আমার রাসূল কিভাবে তাসবিহ পড়ছেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই, আপনারা বুঝতে পারবেন। আমরা যখন নামাজে দাঁড়াই না, মুয়াজ্জিন ইকামত দেয় না, ইকামত দেওয়ার পরে আমি অনেককে শুনতেছি নামাজে নিয়ত বাঁধার আগে দিয়ে বিসমিল্লাহ পড়ে অনেকে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই নামাজ শুরু করে। এখন আমরা জানি যে যত ভালো কাজ আছে সব ভালো কাজের শুরুতে কি পড়তে হবে? আমার কথাটা বুঝতে পারছেন? সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, কিন্তু নামাজের শুরুতে বিসমিল্লাহ নাই। নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ভালো কাজ হওয়ার পরেও নামাজের শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। কেন নাই? এই কেনর উত্তর হলো আল্লাহ রাসূল পড়েন নাই, আমরা পড়ব না। আমার কথা কি বোঝা যায়? আল্লাহ রাসূল নামাজ শুরু হওয়ার আগে বিসমিল্লাহ পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, আমরা পড়ব না। এর বাইরে আর কোনো উত্তর জানা আপনার দরকার নাই। আল্লাহ রাসূল পড়েন নাই, আমরা পড়ব না। একটা কথা বললাম, রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করার জন্য বলতেছি। আপনি যখন পানি খাবেন বসে খাবেন না দাঁড়াই খাবেন? বসে খাবেন। কিন্তু জমজমের পানি যখন খাবেন বসে খাবেন না দাঁড়াই খাবেন? কেন দাঁড়াই খাবেন? ওইটাও তো পানি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন, আমিও দাঁড়িয়ে খাবো। আর যত পানি আছে সব পানি বসে খেয়েছেন, আমি বসে খাবো। আমার কথাটা কি বোঝা যায়? প্রস্রাব যখন করেন দাঁড়াই করবেন না বসে করবেন? বসে করবেন। কিন্তু এক জায়গায় প্রস্রাব করতে হলে দাঁড়াই করতে হইব, এক জায়গায় প্রস্রাব করতে হলে দাঁড়াই করতে হবে। কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দিকে রওনা দিয়েছে। এক জনপদের পাশ দিয়ে যাওয়ার সময় রাসূলের প্রস্রাব ধরেছে, জরুরত ধরেছে। আল্লাহ রাসূল যেখানে জরুরতের জন্য দাঁড়ালেন দেখলেন যে অনেক ময়লা সেখানে। এই ময়লার জায়গায় বসে প্রস্রাব করলে প্রস্রাব আবার ব্যাক হয়ে গাব দিয়ে আসার সম্ভাবনা আছে, ময়লা সহ ব্যাক করবে। এই জন্য আল্লাহ রাসূল সেখানে দাঁড়ায় প্রস্রাব করছে। জীবনে একবার দাঁড়ায় কি করছে? প্রস্রাব করেছে। এখন ধরেন আমরা অনেক সময় ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় যাই না? যায়। আমি আমার জীবনের কথা বলি। সোমনি বাস টার্মিনালে নামলাম, তখন যে টার্মিনালটা আছে এখন এটা ছিল না, এখন প্রস্রাবে ধরেছে। একজন আমার দেখাই দিল ওই জায়গায়। এখন আমি যাই, সেখানে দেখলাম সন্ধ্যার পরের ঘটনা, এখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। এখন আমি বসে প্রস্রাব করার দূরের কথা, এখন ওই হাদিসটা আমার মনে হয়েছে আল্লাহ রাসূল যখন ময়লা জায়গায় প্রস্রাব করতে এসেছেন তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। তাহলে সব জায়গায় আল্লাহ রাসূল বসেই প্রস্রাব করেছেন, ময়লার জায়গায় আসার পরে দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এটা কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত। সুতরাং আল্লাহ রাসূল কোথায় কি করেছেন সেটা মানতে হবে, আপনাকে জানতে হবে। রমজানের রোজা রাখা ফরজ না নফল? ফরজ। দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করার জন্য রওনা দিয়েছেন, যুদ্ধ করার জন্য রওনা দিয়েছেন। যখন কাফিররা আল্লাহ রাসূল পাশাপাশি তাবু গাড়ল, আজকে যুদ্ধ শুরু হবে, আল্লাহ রাসূল
সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সবাই রোজা ভাঙ্গো। সবাই কি, আমার কথা বোঝা যায়, সবাই কি রোজা ভাঙ্গো। সাহাবীরা কেউ রোজা ভাঙ্গে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তাঁবুতে ফিরে গিয়ে তার স্ত্রী আমাদের আম্মাজানকে বললেন, সাহাবীরা তো আমার কথা শুনতেছে না, ঘটনা কি? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে রোজা ভাঙ্গেছেন? কোন, আমি তো রোজা ভাঙ্গি নাই। ফানির পাত্র দিলে মস্ক দিয়ে দিলেন, যান আপনি রোজা ভাঙ্গেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানির পাত্র হাতে নিয়ে সাহাবীদের সামনে দাঁড়িয়ে পানি পান করে যখন রোজা ভেঙেছেন, সমস্ত সাহাবীরা, একজন সাহাবী প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা কেন ভাঙ্গেন? একজন সাহাবী প্রশ্ন করে নাই, সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে পানি পান করে রোজা ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ফরজ রোজা ভাঙ্গিয়েছেন। এখন কোন সময় কোন কাজ, এটা শিখতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। খন্দকের যুদ্ধ শেষ 2 দিন আল্লাহ রাসূল চিন্তা করলেন, যদি নামাজের বিরতি দিই, সাহাবীদেরকে যদি কিসের বিরতি দিই? নামাজের বিরতি দিই, কাফেররা দ্রুত আসে ঢুকে যাবে নামাজ পড়তে। যে সময়টা লাগে, এই সময়টা যদি বিরতি দিই, তাহলে কাফেররা মদিনায় ঢুকে যাবে, মদিনা আক্রমণ করবে, আমরা কাজ শেষ করতে পারবো না, গর্ত শেষ করতে পারবো না। টানা 2 দিন আল্লাহ রাসূল নামাজের বিরতি দেন নাই, ফরজ নামাজের বিরতি দেন নাই সাহাবীদেরকে। আল্লাহ রাসূল নিজে 2 দিন নামাজ পড়েন নাই। নামাজ না পড়ে গর্ত পরীক্ষা শেষ করে এরপরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, রব্বুল আলামিন, যেই জাতি তোমার রাসূলকে 2 দিন নামাজ পড়তে দেয় নাই, সেই জাতিকে ধ্বংস করে দাও। সুতরাং কোন সময় নামাজ পড়তে হবে, কোন সময় নামাজ ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, কোন সময় দাঁড়িয়ে পানি পান করতে হবে, কোন সময় বসে পানি পান করতে হবে, কোন সময় দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, কোন সময় বসে প্রস্রাব করতে হবে, জীবন পরিচালনার ক্ষেত্রে সব কিছু নিতে হবে কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং জমজমের পানি আনি দিয়েছে আপনারা খাওয়ার জন্য। আপনি কোন জীবনে শুনছি বেখানি দাঁড়িয়ে বসে খাইতে হবো, দাঁড়াই খামো কিল্লাই? কিল্লাই কোনো উত্তর নাই। কিল্লাইয়ের উত্তর হইছে, আল্লাহ রাসূল করেছে, আমি করব। আমার কথাটা কি বোঝা যায়? সুতরাং জীবনের সব কিছু নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার থেকে জীবন নিতে হবে, তার থেকে জীবন চলার, জান্নাতি জীবন পরিচালনার জন্য পথ তার কাছ থেকে নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ তোমাদের জন্য কি নিয়ে এসেছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছে তা জীবন থেকে ছেড়ে দাও।